আসসালামু আলাইকুম। রিয়াদ বলছি। তো আমরা আজ যে জিনিসটি দেখব যে কিভাবে আমরা একটা নেটেলার অ্যাকাউন্ট করব এবং একটি নেট প্লাস প্রিপেড মাস্টার কার্ডের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। নেটেলার পেমেন্ট মেথডটি অনেক চমৎকার একটি পেমেন্ট মেথড, যে আমরা অনলাইন রিলেটেড যারাই আমরা ইনকাম করছি বা করার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে পেমেন্ট প্রসেসর হিসাবে যে কোনো একটি পেমেন্ট মেথড আমাদেরকে অবশ্যই ইউজ করতে হয়। সেটা স্কিল বা নেটেলার বা পাইজা বা পেওনিয়ার মাস্টার কার্ড, যেটা আমরা ইউজ করি না কেন। তো বেশিরভাগ ওয়েবসাইট আপনার অনলাইন রিলেটেড ইনকাম যারা আমরা করছি, সেটা ফরেক্স থেকে হোক বা বিভিন্ন অনলাইন ইনকামের বিভিন্ন সাইট থেকে হোক, বা আপনার কী বলে এটা আউটসোর্সিংয়ের ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রে হোক আপনাকে যে কোনো একটি পেমেন্ট মেথড আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে নেটেলার যেহেতু আমাদের বাংলাদেশে সাপোর্ট করছে এবং এটা অত্যন্ত চমৎকার একটি পেমেন্ট মেথড, তো চলুন দেখা যাক কিভাবে আমরা একটি নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো এটা হচ্ছে আপনার নেটেলারের হোম পেজ। আপনি গুগলে লিখে সার্চ করতে পারেন, নেটেলার লিখে NETELLER নেটেলার লিখে সার্চ দিলে আপনার নেটেলার পেজটি চলে আসবে। এখানে আমরা নেটেলার সিলেক্ট করব। তো এরকম একটা হোম পেজ এখানে চলে আসবে। তো এখান থেকে উপরে ডান দিকে দেখুন জয়েন ফর ফ্রি। যদি আমার একটা অ্যাকাউন্ট থাকে সেখানে আমি সরাসরি সাইন ইনে চলে যাব। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই এক্ষেত্রে, এই মুহূর্তে আমরা যারা টিউটোরিয়ালগুলো দেখছি, তো সেক্ষেত্রে উপরে ডান দিকে জয়েন ফর ফ্রিতে আমরা ক্লিক করব। তো জয়েন ফর ফ্রিতে যখন আমরা ক্লিক করব, তখন জয়েন ফর ফ্রি নামে একটি পেজ ওপেন হবে। এখান থেকে এখানে সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। তো ইনফরমেশনগুলোর মধ্যে কী কী আছে, যে এখানে আছে আমার ইমেল অ্যাড্রেস, আমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস আমি এখানে দিব। তারপর এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে ওরা বলে দিছে যে মাস্ট বি অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার্স লং অ্যান্ড কন্টেন্স অ্যাট লিস্ট 1 নাম্বারস অ্যান্ড 1 আপার কেস লেটার। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা যারা প্রাইমারি লেভেলে আছি, তারা বেশিরভাগ ক্ষেত্রে একটি প্রবলেম হয়, যেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড অনেকে ঠিকমতো দিতে পারে না। তো এখানে অবশ্যই আপনাকে তাদের এই ডিরেকশনটা ফলো করতে হবে, যে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার, যে আমরা যে পাসওয়ার্ডটা ইউজ করব সেটার ডিজিট অবশ্যই 8টা হতে হবে সর্বনিম্ন, এবং কন্টেন্স অ্যাট লিস্ট 1 নাম্বার, এবং অবশ্যই একটা নাম্বার ইউজ করতে হবে। 1 নাম্বার মিন্স আপনার 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা আমাদের এখানে ইউজ করতে হবে, এবং অ্যান্ড 1 আপার কেস লেটার, এবং একটি আপনার ক্যাপিটাল লেটার আমাদের এখানে ইউজ করতে হবে, যে বড় হাতের ABCD ইত্যাদি। তো এরকম এই জাতীয় একটা পাসওয়ার্ড আমরা এখানে ইউজ করব। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই এমন একটি পাসওয়ার্ড আমরা ইউজ করার চেষ্টা করব যেটা অর্থাৎ সিকিউর হয়, অনেকটা সিকিউর হয়, এবং পাসওয়ার্ডটি এখানে দেওয়ার সাথে সাথে আমাকে অবশ্যই খাতায় নোট করে ফেলতে হবে। অন্যথায় আমি আমার নিজের পাসওয়ার্ড একটু পরে আমি নিজেই ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট কারেন্সি। তো অ্যাকাউন্ট কারেন্সির ক্ষেত্রে আমি একটা কথা বলি, যে অ্যাকচুয়ালি আমার এই নেটেলারটা কোন কারেন্সিতে ওপেন হবে। আর প্রথমে আপনি যে কারেন্সিটা সিলেক্ট করবেন, সেটা আপনি চাইলেও পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না। যদি আপনি চেঞ্জ করতে চান, যখনই আপনি চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করবেন, তখনই নেটেলার আপনাকে একটি মেসেজ দিবে যে আপনি নতুন করে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আগের অ্যাকাউন্টে আপনি ডিসেবল করে দেন। অতএব অ্যাকাউন্ট কারেন্সির ক্ষেত্রে অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার অনলাইন রিলেটেড যে ইনকামগুলো আপনার আছে, সেটা ফরেক্স থেকে হোক বা কোনো আউটসোর্সিং কোনো প্ল্যাটফর্ম থেকে হোক বা অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনি যাই করেন না কেন, যে সেখানে আপনার লেনদেনগুলো আপনি কিসে করছেন। তো আমি পার্সোনালি সাজেস্ট করব যে ইউএসডি কারেন্সিতে আপনি অ্যাকাউন্টটা খুলবেন, যেহেতু আমাদের বেশিরভাগ লেনদেনগুলো আমরা ইউএস ডলার কারেন্সিতে আমরা করে থাকি, এবং এই কারেন্সিতে আপনি বাংলাদেশেও বিভিন্ন এজেন্সির কাছ থেকে আপনি নেটেলার সরাসরি কিনতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন। অতএব এখানে অ্যাকাউন্ট কারেন্সির ক্ষেত্রে আমরা ইউএস ডলার ইউজ করব। দেন পার্সোনাল ইনফরমেশান। এই পার্সোনাল ইনফরমেশান আছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ,
তারপরে আছে আপনার জেন্ডার, যে মেল না ফিমেল, তারপরে আছে আপনার অ্যাড্রেস। তো এগুলো আসলে সবই বেসিক জিনিস। অনেকে অনেকে আমার মনে হয় যে একটু বিরক্ত হচ্ছেন যে এগুলো আবার বলার কি আছে, বা এইভাবে ভেঙে ভেঙে বলার তো কোনো দরকার নেই। এখানে জেন্ডার মেল না ফিমেল সেটা আমরা জানি। হ্যাঁ, ঠিক, সবই ঠিক আছে, কিন্তু পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে একটা জিনিস, একটা ব্যাপার অবশ্যই লক্ষ্য করতে হবে। এখানে ফেক কোনো কিছু আপনাকে ইউজ করা যাবে না, অর্থাৎ ভুল কোনো ইনফরমেশন আপনি কখনোই দিবেন না। যদি এখানে আপনি কোনো ভুল ইনফরমেশন দেন, বা আপনার নাম, যেমন আমার নাম REYAD, এখানে স্পেলিংয়ে যদি কোনো ভুল হয়, সেক্ষেত্রে আপনি ফিউচারে গিয়ে একটা প্রবলেম ফেস করবেন। সেটা হচ্ছে নেটেলার কোম্পানি যখন আপনার এই আইডিটি ভেরিফাই করতে চাবে, তারা একটা ভেরিফিকেশন চাবে, তখন আপনাকে অবশ্যই আপনার পার্সোনাল কোনো ডকুমেন্ট দিয়ে সেটাকে আপনাকে ভেরিফাই করতে হবে। পার্সোনাল আপনার আইডেন্টিফিকেশন ভেরিফাইটা আপনাকে যখন করতে হবে, তখন অবশ্যই আপনাকে পাসপোর্ট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স, অথবা আপনার কি বলে এটা, ভোটার জাতীয় পরিচয়পত্র, যেটা ন্যাশনাল আইডি কার্ড নামে পরিচিত, তো এনআর আইডি কার্ড, এগুলো যে কোনো একটাকে আপনার সাবমিট করে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা তখন ভেরিফাই করতে হবে। এখন সাপোজ আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে, তো ন্যাশনাল আইডি কার্ডে আপনার নামটা ঠিক যেভাবে আছে আপনি এখানে ওইভাবেই লিখবেন, স্পেলিংটা যাতে কোনো ক্রমে যাতে ভুল না হয়, এটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। আসলে যে কোনো ওয়েবসাইট হোক, নেটেলার, স্কিল, পাইজা বা যাই হোক না কেন, সব কিছুতেই আমরা আসলে যেভাবে রেজিস্ট্রেশনটা করতে হয়, এটার বেসিক থিওরিটা আমাদের সবারই জানা আছে, কিন্তু এখানে ইন্টারনাল কিছু বিষয় আছে যেগুলো আমরা তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলি, এবং যার কারণে পরবর্তীতে আমরা একটা প্রবলেম ফেস করি। সো এই কারণেই কিন্তু আসলে এত সময় নিয়ে বলা, যে ভেঙে ভেঙে আমি জিনিসগুলো বলছি, কারণ এই ধরনের অনেক প্রবলেম আমি আগে ফেস করছি, যার কারণে আমি একটু খুঁটিনাটি বিষয়গুলো একটু ঘেঁটে ঘেঁটে বলছি। তো এখানে অবশ্যই আপনার নাম, আপনার সমস্ত ইনফরমেশনগুলো অবশ্যই আপনার যেই আপনার আইডি কার্ড আছে, সেটা আপনার ওই আইডি কার্ড অনুযায়ী আপনি এগুলো সব দিবেন। যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে ওয়েল দিয়ে এখানে জয়েন নাওতে ক্লিক করলেই আপনার যেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে প্রোভাইড করবেন, দিবেন, সেই ইমেল অ্যাড্রেসটা একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। সেখান থেকে আপনি আপনার মেলটা ওপেন করে সেই ভেরিফিকেশন কোডটা এখান থেকে কপি এবং এখানে পেস্ট করলেই আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।